আসসালামু আলাইকুম। সকলকে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্লেলিস্টে ওয়েলকাম। সি প্রোগ্রামিং এর প্লেলিস্টে সম্পূর্ণটাই কভার করব আমি, তাই প্রথমেই আমি আমার সংক্ষিপ্ত পরিচয়টা দিয়ে নেই। আমার নাম এমডি অয়ন আহমেদ রাজিন। আমি আমার এইচএসসি কমপ্লিট করেছি নটরডেম কলেজ ঢাকা থেকে। বর্তমানে লেখাপড়া করতেছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিএসসি ডিপার্টমেন্টে। আলোচনার বিষয় হলো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা করার শুরুর আগেই আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি সেটা নিয়ে আলোচনা করে নিই। দেখুন, আপনি কম্পিউটারের ভাষা বোঝেন না, কম্পিউটার আপনার ভাষা বোঝে না। কারণ কম্পিউটারের ভাষা হলো গিয়ে বাইনারি মেশিন কোডের ভাষা, যেটা জিরো ওয়ান। আর হিউম্যানের ভাষা তো বিভিন্ন ধরনের হয়, কেউ কারো ভাষা বোঝে না। কিন্তু কম্পিউটার এবং মানুষের মধ্যে একটা কমিউনিকেশন হচ্ছে, যার ফলে কম্পিউটার অনেক ডেভেলপ হচ্ছে। যেমন ধরেন, আপনি একটা অ্যাপ, একটা ওয়েবসাইট, যে কোনো কিছু বানাতে চাচ্ছেন। তো এটা হিউম্যান, যে কোনো ভাষা, হিউম্যান যে ভাষাগুলো আছে সেখান থেকে আপনি ভাবতেছেন। এখন এটাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করতে হবে, তাহলেই আপনি আপনার কাঙ্ক্ষিত আউটপুট পাবেন। এখন এই কম্পিউটারের ভাষায় রূপান্তর করার জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। এখানে যেমন দেখতে পাচ্ছেন জাভা, পাইথন, জাভা স্ক্রিপ্ট, সবগুলো এক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে মূলত যেটা বোঝায়, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো গিয়ে একটা ইনস্ট্রাকশনের সেট, যেটা হিউম্যান এবং কম্পিউটারে কমিউনিকেট করতে সাহায্য করে। এখন এরকম আপনি যদি যেরকম যে কোনো কিছু একটা যদি বানাতে চান, অ্যাপ রিলেটেড, ওয়েবসাইট রিলেটেড, তাহলে আপনাকে যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে সেটা আপনাকে প্রোগ্রাম করতে হবে। তারপর সেটা যদি আপনি কম্পিউটারকে দেন, তাহলে কম্পিউটারকে সেটা বুঝতে পারবে। এখন এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লেখার জন্য, বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লেখার জন্য আপনাকে এই যে বিভিন্ন ধরনের অ্যালফাবেট, চিহ্ন, ডিজিট, এগুলা ব্যবহার করে সুন্দর করে সাজিয়ে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লেখা হয়। তো এটা আমরা সামনের দিকে জানবো। তো এবার বুঝতে পারছেন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা মূলত কি। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো যদি কেউ বলে হোয়াট ইজ সি, তো বুঝতেই পারছেন সি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা 1972 সালে ডেনিস রিচি আবিষ্কার করে। আর নর্মাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে কাজ আমরা বলছি, সি একই কাজ। ওকে, সব সি প্রোগ্রামিং শিখবেন, হোয়াই লার্ন সি টুডে। এখন এক একজন এক এক উদ্দেশ্য নিয়ে সি শেখেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আপনার দেখা যায় অনেকে, বেশিরভাগই মানুষের কিন্তু উদ্দেশ্য থাকে যে সি একটা বেসিক ল্যাঙ্গুয়েজ, আপনি যদি সি শেখেন তাহলে আপনার যে হায়ার ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে ওগুলো আপনি শিখতে পারবেন। হ্যাঁ, এটা সত্য। আর তাই মানে সি হলো একটা বেসিক ল্যাঙ্গুয়েজ, তো সি যদি আপনি ভালোভাবে শিখেন তাহলে আপনাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো আছে সেগুলো আপনি শিখতে পারবেন। যেমন সি প্লাস প্লাস, জাভা, এগুলো খুব ভালোভাবে আপনি শিখতে পারবেন। এগুলো শেখার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তো প্রথম ক্ষেত্রে গেলেও যে এটা একটা বেসিক ল্যাঙ্গুয়েজ, সেজন্য আপনি শিখতেছেন। বেসিক ল্যাঙ্গুয়েজ শেখার পাশাপাশি সি কিন্তু বাস্তবিক ভালোই ব্যবহার আছে। যেরকম আপনি এই যে দেখেন, জনপ্রিয় অপারেটিং সিস্টেম উইন্ডোজ, ইউনিক্স, লিনাক্স, অ্যান্ড্রয়েড, এগুলো কিন্তু আপনার লেখা মানে প্রোগ্রাম করা এই যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাহায্যে। ওকে, তারপরে এখন তো স্মার্ট যুগ, সবকিছু স্মার্ট। তো এই স্মার্ট করার ক্ষেত্রে যে প্রোগ্রামিং গুলো, শর্ট প্রোগ্রামিং গুলো যে কাজ করতেছে, সেখানে কিন্তু এই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভালো উদ্দেশ্য আছে। বুঝতে পারছেন আশা করি। ওকে, এটা গুলো আমাদের সি কেন শিখবো সেটা। এখন আসেন, আপনাদের একটা মনে প্রশ্ন থাকে যে আপনি সি কোথায় লিখবেন, কোথায় প্রোগ্রামটা লিখবো বা কোড লিখবেন। এখন সি যেসব জায়গায় সি লেখা হয় তাদেরকে আমরা বলতে পারি আইডিই, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। ওকে, এখন ইন্টারনেটে অনেক অনেক আইডি আছে। তবে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ক্ষেত্রে আপনি ধরতে পারেন ভিজুয়াল স্টুডিও, ভিএস, বা কোড ব্লকস। এখন এগুলা কিভাবে ইনস্টল করতে হয় সেটা আপনি ইউটিউবে দেখতে পারবেন অনেক। আমি দেখাচ্ছি না, কারণ আপনারা অনেকে উইন্ডোজ 10 ব্যবহার করবেন, উইন্ডোজ 11 ব্যবহার করবেন, কেউ ম্যাক ইউজ করবেন, কেউ ল্যাপটপ, আদার ডিভাইস। সেজন্য আপনারা যে যে ডিভাইস ব্যবহার করেন সেটা দিয়ে ইউটিউব থেকে সার্চ দিয়ে একটু এই আইডি যে কোনো একটা নামাবেন। তবে যারা প্রথম প্রথম এই যে ল্যাপটপ বা পিসি ইউজ করতেছেন, তারা কোড ব্লকসটা ব্যবহার করতে পারেন। এটা ইউজ করাটা খুব সহজ হবে। ওকে, আর আর যদি একটা সহজ উপায় যে না আমি এখন এগুলো নামানোর কোনো ঝামেলা যাব না,
তাহলে সহজ একটা উপায় আছে। তো সহজ উপায়টা হলো গিয়ে আপনি আপনার ক্রোম ব্রাউজারে যাবেন, তারপর এখানে সার্চ দিবেন সি অনলাইন কম্পাইলার। ওকে, তারপর এই যে প্রথমেই চলে আসবে এটা, এটা যাবেন, এটা একটা অনলাইন সি অনলাইন কম্পাইলার। এখানে আপনি কোড লিখে, এই যে এখানে কোড লিখবেন, লিখে এখানে রান করলে আপনি পাবেন। এগুলো আমি সামনে দেখিয়ে দেব। ওকে, সবাইকে থ্যাংক ইউ।